50 জনের মন্ত্রিসভা শপথ নিল, যার নেতৃত্বে তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনী প্রধান। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনে। মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নে। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব। যে সকল বিষয় আমি অবগত হইব, তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে। প্রায় 2 ঘন্টার এই শপথ অনুষ্ঠান নিঃসন্দেহে এক চমকও বটে। প্রথা ভেঙে তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গোধূলির আলোয় উজ্জ্বল যে অনুষ্ঠানে শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ নিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এই মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে দিনটির জন্য কত অপেক্ষা। এখনও গুম পরিবারের স্বজনরা তাদের প্রিয় স্বজনকে খুঁজে বেড়ান। বিএনপি দলীয় নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার এখনও গুমরে কাঁদে। আর যেসব নেতাকর্মী দিনের পর দিন মামলা আর গ্রেফতার আতঙ্ক নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন কিংবা কারাবরণ করেছেন, তারা এখনও সেই বিভীষিকাময় দিনকেই স্মরণ করেন। সরকার শান্তিপূর্ণ নানান কর্মসূচিকে উপেক্ষা করেছিল বারবার। সেই পতিত সরকার অনিবার্য গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়। নতুন সরকার নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলো। তারা এই সংসদকে করবে কার্যকর, সেই সঙ্গে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে হবে ভীষণ রকম আন্তরিক। এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।